এডমিশন শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা অনেকের সমস্যা থাকে এবং এই বিষয়টার কারণে অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এবং তোমরা কিভাবে এই বই সিলেকশন করবা তার একটা গাইডলাইন দিব, অর্থাৎ এডমিশন বুক লিস্ট নিয়ে আজকে কথা বলবো। এবং এই এডমিশন বুক লিস্টটা অনেকে সুন্দর না হওয়ার কারণে, একাধিক বই পড়ার কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, সে টপার, সে মেধাবী, বাট বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। সো আমি তোমাদেরকে আজকে বাংলা, ইংলিশ এবং জিকের জন্য যে বইগুলো আর কি মাস্ট পড়তে হবে এবং আমি পড়ছি, আমাদের যে মেন্টর প্যানেল যারা ভালো ভালো ভার্সিটিতে চান্স পেয়েছে, রাজশাহী, ঢাকা, সো তারা কিভাবে পড়ছে, কোন বইগুলো পড়ছে, এই বইগুলো আজকে তোমাদেরকে বলবো যে এই বইগুলো পড়তে হবে, এই বইগুলো পড়তে হবে না। মানে অনেক বই পড়ার কারণে অনেক স্টুডেন্ট কি করে মাথায় চাপ নিয়ে ফেলে এবং টোটালি যখন পরীক্ষায় গিয়ে দেখে যে কনফিউশনে পড়ে যায় একাধিক বই পড়ার কারণে, সো যার কারণে সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। আর প্রত্যেকটা স্টুডেন্টের একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া আমি কি কি বই পড়বো। এটা অনেক স্টুডেন্ট আমাকে ইনবক্সে বলছে যে ভাইয়া আমি কি কি বই পড়বো আমি বুঝতে পারতেছি না। অনেক ভাইকে জিজ্ঞাসা করছি, সব ভাই একক ভাই একক রকমের উত্তর দিচ্ছে। সো আমি বলবো আজকে তোমাদের, আমি তোমাকে যে বইগুলো আজকে বলবো আর কি সাজেস্ট না, জাস্ট আমি যেগুলো পড়ছি এগুলো তোমাকে বলবো। এইগুলো যদি তুমি পড়ো, আমি তোমাকে এইটুকু বলতে পারি, ইনশিওর করতে পারি যে তুমি ভার্সিটিতে চান্স পাবাই। সো ফার্স্ট আমি যে কথাটা বলবো বাংলা প্রথম পত্র নিয়ে, যে আমরা বাংলা প্রথম পত্রের কোন বই পড়ব। সো আমি যেটা বলবো আর কি, আমি বাংলার জন্য এবং তোমার ভাইয়ারা, তোমার যারা ভালো ভালো ভার্সিটিতে চান্স পেয়েছে, আমাদের যে শিক্ষক প্যানেল, মেন্টর প্যানেল, তারা বাংলার জন্য যে বইটা আর কি পড়ছে, ফার্স্ট যেটা চয়েস সেটা হচ্ছে অভিযাত্রী। আমি নিজে পড়ছিলাম এটা অভিযাত্রী। তো তোমরা অভিযাত্রী বইটা পড়তে পারো, বাংলার জন্য ফার্স্ট চয়েস অভিযাত্রী। এবং বাংলার দ্বিতীয় জন্য তাহলে কি পড়বো ভাইয়া, একটু বলি দেন যে বাংলার দ্বিতীয় জন্য তাহলে কি পড়বো। আমি তোমাকে বলবো বাংলার দ্বিতীয়র জন্য আর কোনো বই পড়ার দরকার নেই, জাস্ট অভিযাত্রী পড়লেই আনাফ। কারণ অভিযাত্রীতে সব টপিক আর কি ইনক্লুড করা আছে। অনেক ভাইয়ারা বলে, যারা ভার্সিটিতে পড়বে মানে পরীক্ষা দিবে, শিক্ষার্থী, এডমিশন শিক্ষার্থী আমাকে বলে ভাইয়া অনেক, আমরা তো ইউটিউবে অনেক দেখলাম যে বাংলার দ্বিতীয় পত্র নাকি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ব্যাকরণটা পড়া লাগে। সো আমি তোমাকে বলবো যে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণটা, এইটা একদম ডিটেলস সহকারে, বিস্তারিত সহকারে এবং ওর থেকেও বেশি তথ্য দিয়ে তোমাকে অভিযাত্রীতে ইনক্লুড করিয়ে দিয়েছে। সো আমরা অবশ্যই অভিযাত্রী একটা বই পড়বো, বেশি না। আমি বলবো তোমাদের বাংলা এবং বাংলা দ্বিতীয়র জন্য কি পড়বো, অভিযাত্রী, মাস্ট বি অভিযাত্রী পড়বো। সো আর কোনো চয়েস নেই, বাংলার জন্য এটাই সিলেক্টেড। এখন আবার আরও কথা থাকতে পারে যে ভাইয়া তাহলে মুখস্থ আইটেমের জন্য কোন বই পড়বো। আমি তোমাকে বলি, বাংলার জন্য একটা অংশ আছে, সেটার নাম বিরোচন অংশ। এবং এই বিরোচন অংশ থেকে প্রতিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 4 থেকে 5টা তো এমসিকিউ পাবাই, মাস্ট বি। সমর্থক শব্দ, বাগধারা, তারপরে এক কথায় প্রকাশ, এবং তোমার যে বিভিন্ন ধরনের মুখস্থ আইটেমগুলো আছে, এই আইটেম থেকে বিরোচন অংশ থেকে মোটামুটি প্রত্যেকটা ভার্সিটিতে কি প্রশ্ন হয়ে থাকে। সো এই বিরোচন অংশের জন্য আমি যেটা বলবো আর কি, আমরা পড়ছিলাম, সো সেটা হচ্ছে এটিএম। আমি মনে করি এই বইটা একদম বেস্ট। সো বাংলার জন্য তোমরা ফার্স্ট হচ্ছে বাংলা ফার্স্ট সেকেন্ডের জন্য অভিযাত্রী এবং বিরোচন অংশের জন্য তোমরা এটিএম পড়তে পারো। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে ইংলিশের জন্য কি বলবো, বলে দিচ্ছি। দেখো, ইংলিশের জন্য আমরা যেটা পড়তে পারি, ইংলিশের জন্য মাস্টার বইটা আমাদের যে জাহাঙ্গীর আলম স্যার, মাস্টার বই লেখক। সো আমি মনে করি যে জব প্রিপারেশন, এডমিশন, বিসিএস, সব ধরনের যে তোমাদের বড় ভাইয়ারা আছে, সবাই কিন্তু এই বইটা ফলো করে। সো আমি মনে করি যে এডমিশনের জন্য সব থেকে বেস্ট একটা ইংলিশ বুক হচ্ছে, সেটা হচ্ছে মাস্টার। এবং অনেকে বলতে পারে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে যে ভাইয়া মাস্টার তো গ্রামার বই, সো আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবো, সো আমাদের তো লিখিত অংশ আছে ভাইয়া, তাহলে আমরা লিখিতের জন্য কি পড়বো। তোমাদের লিখিতর জন্য ইংলিশ যে ফার্স্ট পেপার বুকটা আছে, এটা মাস্ট বি তোমার ভালো করে পড়তে হবে, যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা। এর জন্য তোমরা কি করতে পারো, টেক্সট হ্যাক্স একটা বই পাওয়া যায়, টেক্সট হ্যাক্স অথবা বেসিক হ্যাক্স নামে একটা বই পাবা আর কি, বেসিক হ্যাক্স ফার্স্ট পেপারের জন্য। সো তোমরা এই বইগুলো দেখতে পারো। এবং বাংলার জন্য আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, তোমাদের যে বাংলার যে বোর্ড বইটা আছে, মূল যে বোর্ড বইটা আছে, বাংলার যে বোর্ড বইটা আছে ভাই, এটা তোমাকে একদম ঠাড়া মুখস্থ করতে হবে, কারণ এই বাংলার বোর্ড বই থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। সো আমাদের বাংলা থেকে বাংলার বোর্ড বইটা আমরা খেয়ে ফেলবো। সো বাংলার বোর্ড বই প্লাস অভিযাত্রী, তারপর হচ্ছে বিরোচন অংশের জন্য এটিএম, এবং ইংলিশের জন্য মাস্টার গ্রামার যে বুকটা আছে এইটা, এবং হচ্ছে ফার্স্ট পেপারের জন্য হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট পেপারের জন্য তোমরা হচ্ছে টেক্সট হ্যাক্স বা বেসিক হ্যাক্স বইটা দেখতে পারো। এবং আমরা যেহেতু বি ইউনিট নিয়ে কাজ করতেছি, মানবিক বিভাগ নিয়ে, সো বি ইউনিটে তোমার বাংলা ইংলিশের পাশাপাশি জিকে থেকে কোশ্চেন হয়,
অর্থাৎ জেনারেল নলেজ থেকে, যেটা সাধারণ জ্ঞান আমরা বলি, এটা থেকেও কিন্তু প্রশ্ন হয়। সো আমরা আর কি জিকে কি পড়বো, অনেকে বলতে পারে ভাই তাহলে জিকে কি পড়বো, জিকেটাও একটু বলে দেন। জিকেটা মোটামুটি ভাবে বাজারে যতগুলো বই আছে জিকে সবগুলো মোটামুটি ভালো। কেননা তোমরা দেখবা যে জয়কলি, জুবাইস, মিহির জিকে টপিক কিন্তু সেম, টপিক চেঞ্জ হয় না, সব টপিকের সব পড়ায় চেঞ্জ, একটু জাস্ট লাইনগুলো হয়তো মানে উচ্চানামা করে দিছে বা একটু চেঞ্জ করে দিছে, তাছাড়া তোমার হচ্ছে জিকের যে পড়াগুলো সব সেম। সো তুমি চাইলে জিকের যে কোনো একটা বই পড়তে পারো, মিহির জিকা, মিহির বা জুবাইস, অথবা জয় বলি, যেটা বাজারের যে কোনো একটা জিকে তোমরা কি করতে পারো, পড়তে পারো। এবং আরেকটা কথা বলবো, তোমাদের এডমিশন পরীক্ষার আগে অর্থাৎ সাপ্তাহিক বা মাসিক যে সাম্প্রতিক ক্যাপসুল পাওয়া যায়, এই সাম্প্রতিক ক্যাপসুলগুলো পড়বা, অথবা তোমরা পড়তে পারো যে মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার পাওয়া যায় সাম্প্রতিকের জন্য। সাম্প্রতিক কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং তোমাদের যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো থেকে অনেক প্রশ্ন হয়। সো তোমরা সাম্প্রতিকটাকে ধরে রাখার জন্য তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এটা পড়তে পারো, অথবা তোমার পরীক্ষার আগে যে সাম্প্রতিক ক্যাপসুল নামে কিছু ক্যাপসুল বের হয়, এবং সেটা হচ্ছে জুবাইর স্যারের সাম্প্রতিক ক্যাপসুল বের হয়। সো তোমরা চাইলে ওই ক্যাপসুলগুলো অবশ্যই পড়তে পারো। সো আমি মনে করি যে বাজারের সবগুলো বই না পড়ে একটা বই বারবার পড়বা, একটা বই যদি তুমি বারবার পড়ো তাহলে তুমি ভার্সিটিতে চান্স পাবা। সো আমি মনে করি এর বাইরে আর কারো কোনো প্রশ্ন থাকতে পারে না। আমি মনে করি এই বইগুলো যদি তুমি পড়ো, আমি তোমাকে বলতে পারি তুমি একদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। ঠিক আছে না?